নমস্কার। আজকে এক অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আপনার শরীরকে নিয়ে আলোচনা করব। আমরা জানি যে শরীর যদি আমাদের ভালো থাকে, শরীর যদি আমাদের সুস্থ থাকে, তাহলে আমাদের মনও ভালো থাকে, আমাদের সামনের দিনগুলো ভালো হয় এবং আমরা শরীর যদি ভালো থাকে অনেক কাজ করতে আমরা সক্ষম থাকি এবং শরীর ভালো রাখাটা খুব গুরুত্বপূর্ণ। তাই আপনি কি আপনার শরীরকে ভালো রাখতে চান? আপনি কি সুস্থ থাকতে চান? আপনি কি আরও অনেক দিন বাঁচতে চান? বা আপনি কি সফলভাবে সমস্ত কাজ করতে চান বা নিজের মনকে শান্ত রেখে, নিজের মনকে চঞ্চলতা বা নিজের মধ্যে থেকে নেগেটিভিটিগুলোকে বার করে একজন প্রকৃত মানুষ হতে চান? যদি হতে চান, আরও অনেক কিছু লাগে, কিন্তু এর সঙ্গে শরীরটাও লাগে। তাই শরীরকে ভালো করার জন্য কিছু নিয়ম আজকে বলবো। এই নিয়ম আপনি যদি পালন করতে পারেন, আপনি 6টি মাস যদি পালন করতে পারেন, আপনি দেখবেন যে কি আমূল পরিবর্তন ঘটছে আপনার শরীরের মধ্যে। আপনার কোথায় ব্যথা? আপনার কোমরে ব্যথা, আপনার পায়ে ব্যথা, আপনার মাথায় ব্যথা, আপনার বুকে ব্যথা, আপনার পায়ে ব্যথা, যেখানেই হোক ব্যথা, সব ব্যথা কেটে যাবে। শুধু আমার এই কথাটাকে মানুন। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। দেখুন, আমরা দিন চলতি জীবনে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম শারীরিক সমস্যার সম্মুখীন হয়। তারা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে বা তারা অনেক সময় হয়তো আশেপাশের লোকের পরামর্শ অনুযায়ী তারা ব্যায়াম করতে শুরু করে দেয় এবং ব্যায়াম কী করবে জানে না। তো যে যেরকম পারছে ব্যায়াম তো করেই যাচ্ছে, কিন্তু কিছু তো নিয়ম থাকা দরকার। তাই শাস্ত্রকারেরা বলেছেন যে আমার এই 6টি বিষয় যদি মানতে পারেন বা আমার এই নিয়মগুলো যদি মানতে পারেন, তাহলে আপনার শরীর চট করে খারাপ তো হবে না এবং তার সঙ্গে সঙ্গে আপনার যেখানেই ব্যথা হোক না কেন শরীরের, সেটা রিকভার হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তাহলে কী নিয়ম মানতে হবে? প্রথম নিয়ম, প্রত্যেক দিন করতে হবে, কিন্তু প্রত্যেক দিন 10টা মিনিট আপনি পেছন দিকে হাঁটুন। আমি যে কথাগুলো বলবো বড় বড় ডাক্তারকেও জিজ্ঞেস করে নেবেন যে আমি কথাটা কি ভুল বলছি না ঠিক বলছি। শাস্ত্রকারেরা প্রত্যেক দিন মাঠে যান, মাঠে গিয়ে 10টা মিনিট আপনি খালি পেছন দিকে হাঁটুন। সামনের দিকে তো আমরা হাঁটি, আমরা পেছন দিকে হাঁটবো 10টা মিনিট। এটা আপনি করুন, এটা একটা অভ্যেস তৈরি করুন। 10টা মিনিট আপনি পেছন দিকে হাঁটুন। প্রত্যেক দিন সকালবেলা লেবু এবং একটু আদা দিয়ে, লেবু ও একটু আদা দিয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে লেবু আদা জলটা আপনারা খান প্রত্যেক দিন। এতে আপনার হজম শক্তি বৃদ্ধি হয়ে যাবে। যদি প্রতিদিন আপনি পেছন দিকে 10 মিনিট হাঁটেন, তাহলে পারে শরীরের প্রত্যেকটি হাড় এবং প্রত্যেকটি গাঁট আমাদের শরীরে যেখানে যেখানে আছে, এগুলো প্রত্যেকটি জিনিস ভালো হয়ে যাবে আস্তে আস্তে করে। কোমর পায়ের ব্যথা চলে যাবে, দেখুন আপনি করে। এছাড়াও যখন আপনি হাঁটবেন, অর্থাৎ সামনের দিকে হাঁটবেন, যখন আপনি হাঁটবেন তখন কখনোই মুখ থেকে নিঃশ্বাস নেবেন না, সর্বদাই নাক থেকে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করুন। যখন এই ছোট ছোট বিষয়গুলো অনেকে কিন্তু খেয়াল করে না। আপনি হয়তো সারাদিন ধরে প্রচুর হাঁটছেন, কিন্তু আপনি নাক থেকে কম, মুখ থেকে বেশি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন। এর ফলে আপনার হাঁটার যে মেন যে শক্তিটা ছিল বা শক্তিটা আপনি হেঁটে যেটা অর্জন করতে চাইছেন, সেটা অর্ধেকটা নষ্ট হয়ে যাচ্ছে। যখন আপনি হাঁটবেন খেয়াল রাখবেন, আপনি কিন্তু কখনোই মুখ থেকে নিঃশ্বাস নেবেন না, সর্বদাই শ্বাস প্রশ্বাস নাক থেকে নেবার চেষ্টা করুন। এছাড়াও প্রত্যেক দিন যদি পারেন ঠান্ডা জলে স্নান করার চেষ্টা করুন। সেই ঠান্ডা জলটি আপনার পুকুরের জল হতে পারে, সেই ঠান্ডা জলটি আপনার নদীর জল হতে পারে, সেই ঠান্ডা জলটি আপনার বাড়ির মধ্যে কলের জল হতে পারে। কিন্তু শীতকাল যখন আসে তখন অনেক বাড়িতে দেখা যায় যে গরম জলে তারা চান করে। এটা কিন্তু করবেন না, এতে শরীরের অনেক ক্ষতি হয়। এত আরাম লাগে কিন্তু শরীরের ক্ষতি হয়। আপনি সর্বদা ঠান্ডা জলেই চান করার চেষ্টা করুন এবং বহু লোকরা করে। আপনি দেখবেন অনেক গ্রাম্য লোক বা অনেক পুরনো লোকরা এখনও অবধি বয়স হয়ে গেছে অত, তবুও তারা হয়তো ঠান্ডার সময় ঠান্ডা জলে বা পুকুরে বা নদীতেই চান করে যাচ্ছে। তাদের শরীর এখনও ফিট। এবং তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে দাদু বা কাকু, এত ঠান্ডার মধ্যে আপনি ঠান্ডা জলে চান করছেন? বলছে হ্যাঁ, ঠান্ডা জলে চান করি, কিন্তু এটা আমার শরীর খুব মজবুত থাকে, ঠিক থাকে। তো এটা নিয়ম, শাস্ত্রকারেরা বলে গেছেন যে ঠান্ডার সময় বা গরমের সময় সর্বদা আপনার ঠান্ডা জলে চান করা উচিত। এতে শরীরের অনেকগুলো ভেতরের অংশ ভালো থাকে কিন্তু। এছাড়াও
প্রতি 30 মিনিট অন্তর নিজের জায়গার পরিবর্তন করুন। খুব ইন্টারেস্টিং বিষয়। আপনি অফিসে বসে কাজ করছেন, আপনি বাড়িতে বসে কাজ করছেন, আপনি ঘরে বসে কাজ করছেন, বা আপনি হয়তো একজন মহিলা, আপনি হয়তো ছোটোখাটো কোনো কারখানায় কাজ করছেন, কিন্তু শাস্ত্রকারেরা বলছে এক জায়গায় বসে সর্বদা কাজ করবে না, কোনো বাহানায় একটুখানি আধ ঘন্টা 45 মিনিট অন্তর উঠে আবার একটু ঘুরে এসে আবার বসো। কি বলতে চাইছি ভালো করে বুঝছেন? আপনি মনে করা যাক অফিসে কাজ করছেন এবং একটি চেয়ারে বসেই আপনি কাজ করেন, করতেই পারেন, কিন্তু শাস্ত্রকারেরা বলছে যে প্রত্যেক আধ ঘন্টা 45 মিনিট অন্তর যদি একটু আপনি উঠে ধরুন 10 পা হেঁটে আবার ফিরে এসে বসে গেলেন, কথাটাকে ভালো করে বুঝুন। এখন যদি বারবার আপনি এখন পেচ্ছাপ করতে যান, বারবার যদি এখন বাইরে যান, তাহলে তো অফিসের বসও বিরক্ত হতে পারে। এরকম বলছে না, বলছে কি যে আপনি অফিসে বসে কাজ করছেন, আপনি আধ ঘন্টা 45 মিনিট অন্তর একবার উঠুন, উঠে 10টা পা এগোন বা 5টা পা এগোন, আবার ব্যাক করে বসে পড়ুন, ঠিক আছে? এতে আপনি অনেক ভালো থাকতে পারবেন। এরপরে বলছে প্রত্যেক দিন 7টা থেকে 8টার মধ্যে রাতের খাবার খেয়ে নেওয়ার চেষ্টা করুন। প্রত্যেক দিন 7টা থেকে 8টার মধ্যে রাতের খাবার খেয়ে নেওয়ার চেষ্টা করুন। এটা খুব বড়, ঠিক আছে? এটাকে নিয়ে তো এখন মানে চলছে যে বহু জায়গায় প্রমাণিত যে যত তাড়াতাড়ি আপনি খাবেন রাত্রিবেলায়, তত আপনার হজমটা হয়ে যাবে, এবং হজমের পরে যদি আপনি শুতে যান, এতে কিন্তু আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রেস্ট পাবে। যাতে তাদেরকে কত খাটাবেন, তাদেরও তো রেস্ট চাই না, আপনার যেমন রেস্ট চাই তাদেরও রেস্ট চাই। তাহলে আপনি যদি 7টা 8টার মধ্যে খেয়ে নেন, তাহলে মনে করা যাক 11টায় আপনি শুতে যাচ্ছেন, ততক্ষণের মধ্যে পেট আমাদের সেটাকে হজম করে দিয়ে ওরাও ঘুমাবে আর আপনিও ঘুমাতে যাচ্ছেন, তাহলে তারা একটু রেস্ট পাচ্ছে। তো এটা করার চেষ্টা করুন, এতে কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো থাকে। এবং প্রত্যেক দিন খালি পায়ে যদি পারেন ঘাসের মধ্যে 10টা মিনিট আপনি হাঁটুন। এতে আপনি কী করবেন বলতে, এতে আপনি রিল্যাক্স থাকতে পারবেন, আপনি কুল থাকতে পারবেন। অনেকে অনেক কথা বলে যে ঘাসের মধ্যে হাঁটলে পারে সুগার ভালো হয়ে যায়, বিভিন্ন বিতর্ক আছে এই বিষয় নিয়ে, কিন্তু যদি আপনি ঘাসের মধ্যে হাঁটেন তাহলে আপনি দেখে নেবেন আপনার মাইন্ড আস্তে আস্তে করে রিল্যাক্সে চলে আসবে, এবং আপনি যে কোনো সমস্যাকে খুব ঠান্ডা মাথায় সামলাতে পারবেন। তাহলে এই কয়েকটি নিয়ম আপনাকে নতুন দিশা দেখাবে, এই কয়েকটি নিয়ম আপনার শরীরকে অনেক ভালো করে দেবে। আপনাকে বিশাল ব্যায়াম করতে হবে না, শুধু এই কটা নিয়ম মেনে নিন এবং আপনি দেখুন এর রেজাল্ট 6টি মাস পরে আপনি বলতে বাধ্য হবেন যে সত্যি কী উপায় দিয়েছেন। আপনার যেখানে ব্যথা থাকুক, খুব ক্রিটিক্যাল না হলে পারে সেটা ঠিক হয়ে যাবে, হবেই হবে। আপনি করে দেখুন। যাই হোক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি, পরের দিন দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন। অবশ্যই আপনার যে মূল্যবান বক্তব্য কমেন্ট করে লিখে জানাবেন। আজকে এখানে